আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারত মার্কিন বন্ধুত্ব বৈশ্বিক কল্যাণে ভূমিকা রাখবে বললেন মোদি। এদিকে সৌদি ইসরায়েল চুক্তি মানার শর্ত দিল ফিলিস্তিন। জি-20 শীর্ষ সম্মেলন, দিল্লি যেন দুর্গ, আকাশে যুদ্ধবিমান, সাদে সাদে স্নাইপার। এবার নয়াদিল্লিতে পৌঁছেছেন জো বাইডেন। বিশ্বব্যাপী পাকিস্তানকে বদনাম করার জন্য পুতুল ব্যবহার করছে অভিযোগ রানা সানাউল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, 3 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভারত মার্কিন বন্ধুত্ব বৈশ্বিক কল্যাণে ভূমিকা রাখবে বললেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে এক পোস্ট করে জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই আলোচনা ভারত মার্কিন সম্পর্ক আরো বৃদ্ধি করবে, আমাদের মধ্যে বন্ধুত্ব বৈশ্বিক কল্যাণে ভূমিকা রাখবে। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7:20 দিকে দিল্লির পালাম এয়ারফোর্স বিমানবন্দরে অবতরণ করেন বাইডেন। পরে নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে দ্বিপক্ষীয় আলোচনা করেন এই দুই নেতা। বিমানবন্দরে বাইডেনকে অভ্যর্থনা জানান ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জেনারেল অবসরপ্রাপ্ত ভি.কে. সিং। এর আগে কর্মকর্তারা বলেছেন, আলোচনায় জেট ইঞ্জিনের চুক্তি, প্রিডেটর ড্রোন সংগ্রহ এবং 5G এবং 6G ইন্টারনেট নেটওয়ার্কের মতো সমালোচনামূলক প্রযুক্তিতে সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয় স্থান পেয়েছে। ভারতের উদ্দেশ্যে যাত্রা করার আগে বাইডেন এক্সে করা পোস্টে বলেছিলেন, যতবার আমরা জি-20তে মিলিত হই আমরা আরও ভালো কিছু পাই। আমি জি-20তে যাচ্ছি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম, আমেরিকানদের অগ্রাধিকার, অগ্রগতি, উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ফোরাম হিসেবে জি-20র প্রতি আমাদের প্রতিশ্রুতি দেখানোর পর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, ডেপুটি চিফ অব স্টাফ জেন ও ম্যালি ডিলন এবং ওভাল অফিসের পরিচালক অ্যানি টমাসিন্স সহ এয়ারফোর্স ওয়ানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। সৌদি ইসরায়েল চুক্তি মানার শর্ত দিল ফিলিস্তিন। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক চুক্তিকে সমর্থন জানানোর ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দিয়েছে ফিলিস্তিন। তাদের শর্ত মেনে নিলে তারা যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তি মেনে নেবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এদিকে বুধবার এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিরা রিয়াদের সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে ইসরায়েল সৌদির সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতার জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটি নিশ্চয়তা দেবে এতে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি থাকবে, যা ওয়াশিংটনের কাছ থেকে অর্জন করতে চেয়েছিল রিয়াদ। কিন্তু এমন চুক্তির স্বাক্ষর বাধার মুখে রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, অদূর ভবিষ্যতে আমরা কোনো ঘোষণা বা বড় অগ্রগতি প্রত্যাশা করছি না। মধ্যপ্রাচ্যের সম্পর্কের ঐতিহাসিক পুনর্বিন্যাসের সুযোগ থাকায় যে কোনো চুক্তির জন্য এমন ফ্রেমওয়ার্ক নিয়ে জল্পনা চলমান রয়েছে। সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকায় মার্কিন কূটনীতি গতি পেয়েছে। মার্কিন কর্মকর্তারা রিয়াদ, আম্মাম ও জেরুজালেম সফর করেছেন। ইসলামী বিশ্বের নেতা সৌদি আরব 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর কখনো দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তারা। গত মাসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাবনার কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, আমরা ইতিহাসের বদলে যাওয়ার প্রত্যক্ষ করতে যাচ্ছি। দিল্লি যেন দুর্গ, আকাশের যুদ্ধবিমান, ছাদে ছাদে স্নাইপার। জি-20 শীর্ষ সম্মেলনে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে ভারত। নিবিড় পর্যবেক্ষণে আছে সম্মেলনস্থল, বিভিন্ন দেশের প্রতিনিধি দলের জন্য হোটেল আর পর্যটনের জায়গাগুলো। ক্রমাগত দিল্লির আকাশে টহল দিচ্ছে ভারতের এয়ারফোর্স আর সেনাবাহিনীর হেলিকপ্টার। উচ্চ ভবনগুলোর বাড়তি নিরাপত্তায় ছাদে ছাদে বসানো হয়েছে আর্মি স্নাইপার, পাশাপাশি কাজ করছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা। এমনকি সম্ভাব্য হুমকি বেলায় আছে এন্টি ড্রোন সিস্টেম। নয়াদিল্লি জুড়ে এখন কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ। শুক্রবার নয়াদিল্লির রাস্তা ছিল জনমানবহীন আর নির্জন। যানবাহন আর পরিচয় তল্লাশিতে রাস্তায় রাস্তায় ব্যারিকেড, ঢুকতে পারছে না মাছেও। এক কথায় পুরো নয়াদিল্লি এখন দুর্গ। এদিন সকাল 5টা থেকে রোববার রাত 11:59 পর্যন্ত নয়াদিল্লিকে নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলো দর্শনার্থী সম্মেলনস্থল আর হোটেলগুলোর আশপাশে বন্ধ। ওষুধ ব্যতীত সব অনলাইন ডেলিভারি পরিষেবা। হেঁটে, সাইকেল চালিয়ে অথবা পিকনিকের উদ্দেশ্যে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথে না যাওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্স স্থানীয় বাসিন্দা ও সেই অঞ্চলের অবস্থানরত পর্যটকদের যথাযথ শনাক্তকরণ নথি উপস্থাপনের পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দিল্লি মেট্রো শুক্রবার সকাল 4টা থেকে নেটওয়ার্কের সব লাইনে টার্মিনাল স্টেশন থেকে তার পরিষেবাগুলো শুরু করেছে। শনি ও রোববার পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে। নয়াদিল্লিতে বাজ পাখি নজরদারিতে আছে কুকুর স্কোয়াড ও মাউন্টেড পুলিশ সহ 50,000-এর বেশি কর্মী। বিধিনিষেধ কার্যকর না হওয়া পর্যন্ত শহরের চারপাশে ঘোরাঘুরি করতে নেভিগেশন অ্যাপ মাই ম্যাপ ইন্ডিয়া ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। রোববার দুপুর 2টা পর্যন্ত প্রায় 16টি রাস্তা ও জংশনকে নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে গণ্য করা হবে। এর মধ্যে রয়েছে ডব্লিউ পয়েন্ট, এ পয়েন্ট, ডিডিইউ মার্গ, বিকাশ মার্গ, নয়ডা লিংক রোড, পুস্তা রোড, বাহাদুর শাহ জাফর মার্গ এবং দিল্লি গেট। নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ভ্রমণ এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। সম্মেলনের শুরুর আগে দিল্লিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাষ্ট্রের MI6 ও চীন থেকে MSS সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার দল। দিল্লিতে অবস্থানকালে রাষ্ট্রপ্রধানও তাদের প্রতিনিধি দলের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান সহযোগিতার মাধ্যমে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সহজতর করবে তারা। নয়াদিল্লিতে পৌঁছেছেন জো বাইডেন। G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। সবার নজর এখন এই বৈঠকের দিকে। এই দুই নেতার আলোচনায় বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে জিইউ জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, 5G ও 6G ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য প্রযুক্তি বিনিময় ও বেসামরিক পারমাণবিক কার্যক্রমের অগ্রগতি, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্যান্য আরব দেশগুলোকে সংযুক্ত করার জন্য ভারত ও সৌদি আরব সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত করেননি সুলিভান। তবে বলেছেন, এমন একটি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে কাজ করছে। সুলিভান আরও বলেন, আমরা বিশ্বাস করি যে ভারত থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন সুবিধা নিয়ে আসবে। এ সপ্তাহের শেষে বিষয়ে ঘোষণা আসতে পারে। আমি আজ এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। বিশ্বব্যাপী পাকিস্তানকে বদনাম করার জন্য পুতুল ব্যবহার করা হচ্ছে অভিযোগ রানা সানাউল্লাহর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেওয়ার খবরে চটেছেন দেশটির সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট রানা সানাউল্লাহ। তিনি বলেন, বিশ্বব্যাপী পাকিস্তানকে বদনাম করার জন্য পুতুল ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক আদালতে যাওয়া মানে পাকিস্তানকে অপরাধী হিসেবে বিশ্বের কাঠগড়ায় দাঁড় করানো। কেবল শত্রুরাই এমন কাজ করতে পারে। গত 1 সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক ইনসাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ ওই আইনজীবীর নাম জিওফ্রে রবার্টসন কেসি। পিটিআই যাকে নিয়োগ দিয়েছেন তিনি এর আগে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও বিতর্কিত লেখক সালমান রুশদির পক্ষেও লড়েছেন। এক্সে পিটিআই লিখেছে, ইমরান খানকে অবৈধভাবে আটক করে রাখাও তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের কারণে তার পক্ষে প্রত্যক্ষ